আমাকে ফোন দিয়েছে যে কি বড়া ভাজবে ভাজো, আমি বেরোচ্ছি। তো এখন হচ্ছে আমি ক্যামেরা সেট করে রেখে দিচ্ছি। তো হোপফুলি সবকিছু আমি ঠিকঠাক ক্যাপচার করতে পারবো আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। আর সারপ্রাইজড হবে এটা তো ফর শিওর। নমস্কার, আমি শুভশ্রী, ডেজবি শ্রীর সঙ্গে আরও একটা নতুন দিনে নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি আরও একবার ওয়েলকাম। আর কেমন আছো বলো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। অ্যাকচুয়ালি মেন্টালি আমরা সবাই অভ্যস্ত হয়ে গেছি করোনা জিনিসটার সঙ্গে, যদিও আমাদের এখানে পরিস্থিতি কিন্তু আবার খুব খারাপ যাচ্ছে। তো করোনা বোধহয় ছিল আর থাকবেও। তো আগামীকাল খুব ভালো একটা দিন, সেটা হচ্ছে আমার নির্মলবাবুর জন্মদিন আগামীকাল। তো বেশ কিছু প্ল্যানিং আছে। তার কারণ হচ্ছে এই প্রথমবার এরকম একটা দিন এসেছে যেদিন আমার বা ওর যে কোনো একজনের জন্মদিনের দিন নির্মলবাবুর ছুটিটা পড়েছে। তো সেই জন্য স্পেশাল, আর জন্মদিনটা যেহেতু নির্মলবাবুরই, তো একটা স্পেশাল কিছু তো থাকতেই হবে। আর আজকে রাত্রিবেলা 12টার সময় ওকে প্রতি বছরই আমি সারপ্রাইজ করি, কেক কাটা হয়। তো এবছরে ইচ্ছা আছে, তবে এখন সমস্যাটা হচ্ছে অন্যান্য বছরও মোটামুটি যেই সময় কাজ থেকে ফেরে সেই সময় 12টা বেজে যায়। তো ও দরজা দিয়ে ঢুকেই দেখে মানে সারপ্রাইজ হ্যাপি বার্থডে এরকম একটা হয় আর কি। কিন্তু এবছর সমস্যাটা হচ্ছে এখন যেহেতু রেস্টুরেন্টে তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে, তো এবছর হয়তো আমাকে প্ল্যানটা একটু অন্যভাবে করতে হবে। কেন কি ও মোটামুটি রাত্রিবেলা 10টা সাড়ে 10টার মধ্যে বাড়ি ঢুকে যাচ্ছে। তো মোটামুটি প্ল্যানটা আমার তাই যে ও ঢুকবে, ঢুকে দেখবে একই সেম সাজানো আছে এবং সারপ্রাইজ হ্যাপি বার্থডে। কারণ না হলে ওকে মানে এই লেভেলের সারপ্রাইজটা দেওয়া যাবে না, কারণ ও একবার বাড়িতে চলে আসলে আমি আর সাজানোর ফুরসত পাবো না। তো কিন্তু তারপরে ও একটু খাওয়া দাওয়া করে একটুখানি ফ্রেশ ট্রেশ হয়ে নিলে 12টা বাজলে আমরা কেকটা কাটবো। এটা আমার এবছরের প্ল্যান। এখন হচ্ছে নির্মলবাবুর গিফটটা তোমাদের সঙ্গে আগে শেয়ার করে দিই। তো যেটা হয়, ছেলেরা যখন ব্যাচেলার থাকে তখন ওদের অনেক বেশি বেশি প্রায়োরিটিস থাকে, শখ আহ্লাদ থাকে। আর তারপরে আস্তে আস্তে এখন যত দিন যাচ্ছে জীবনের রেসপন্সিবিলিটিস বাড়ছে, সেই জন্য আস্তে আস্তে সেই সব কিছু গেছে। শুধু কয়েকটা একটা দুটো জিনিস ও ছাড়তে পারে না। সেগুলো মধ্যে একটা হচ্ছে আইফোন। মানে অনেক দিন ধরে, কয়েক মাস ধরে আইফোন 12 বেরোনোর আগে থেকে বলছে যে ওর ফোনটা নষ্ট হয়ে গেছে। এখন যে আইফোন 11টা ব্যবহার করছে সেটা নষ্ট হয়ে গেছে। তো অনেক দিন ধরে বলছে যে আমি আইফোন 12 বেরোলে তখন আমি ফোন কিনবো, তার আগে আর কিছু কিনবো না। যেটা হচ্ছিল যে আলোচনা হচ্ছিল যে কেনা হবে কেনা হবে কেনা হবে, কিন্তু কিছুতেই মানে যেহেতু অনেকটা টাকার ব্যাপার, তো গিয়ে আর কেনা হচ্ছিল না। ও খালি বলছিল যে আচ্ছা ঠিক আছে সামনের মাসে চলো একদিন যাবো, এরকম আর কি। আর তারপরে হঠাৎ একদিন আমার মাথায় প্ল্যান আসলো যে ওর তো সামনে জন্মদিন আসছে, তো তাহলে এখন না কিনুক, বরং আমি গিয়ে একদিন কিনে আনবো আর জন্মদিনে ওটাই আমার গিফট হয়ে যাবে। হ্যান্ডেরা এই যে আমি কিছুই করিনি, এইভাবেই দিয়েছে। এই যে আইফোন 12 প্রো ম্যাক্স। তো এটা এখনও আনবক্সিং হয়নি, এটা এখনও কিচ্ছু হয়নি। অবভিয়াসলি যার বার্থডে গিফট সে আনবক্স করবে। এত দামি একটা ফোন, তার সাথে তারা একটা চার্জার, একটা হেডফোনও প্রোভাইড করে না। মানে এটা কী ধরনের বিজনেস! আর এত কিছু জানার পরেও মানুষ পাগল হয়ে যায় কেনার জন্য, কেন আমি জানি না। মানে নির্মলকেই আমি দেখেছি, ও পুরো অবসেসড আইফোনের প্রতি। এবার এইটা যখন জানলো যে ভেতরে কিচ্ছু নেই, এক্সট্রা করে আবার কিনতে হবে, তখন নিজেই আর কি বলছে ভাবো এত দামি একটা ফোন, তার সাথে একটা চার্জারও দেবে না। তো নিজে সব রিয়েলাইজ করছে, কিন্তু এন্ড অফ দ্য স্টোরি গিয়ে বলছে যে না বাবা আইফোনই। মানে অবসেসড পুরো। তো যাই হোক, আমি চার্জার কিনেছি একটা, প্লাস
এই ফোনটাতে কেউ নর্মাল হেডফোন ব্যবহার করতে পারবে না, ওই হেডফোন লাগানোর যে জায়গাটা থাকে সেটা নেই, এটার সঙ্গে শুধুই ব্লুটুথের হেডফোন ব্যবহার করতে হবে, নর্মাল ওই কর্ডওয়ালা হেডফোন ব্যবহার করা যাবে না। তো আমি বাড়িতে এসে ওখানে দেখলাম অ্যাপেলের ওই ব্লুটুথ হেডফোনের প্রচুর দাম, ইম্পসিবল, 200 ইউরোর উপরে দাম। বাড়িতে এসে অ্যামাজন থেকে অর্ডার দিয়ে দিয়েছি একটা ব্লুটুথ হেডফোন, স্ক্রিন গার্ড, আর হচ্ছে আপাতত একটা কভার। পরে ইচ্ছে আছে ওকে একটা অ্যাপেলের কভার বলবো কিনে নাও, আপাতত অ্যামাজনেরটা দিয়ে কাজ চলে যাবে। তো এগুলো অ্যামাজনে আসবে, 1-2 দিনের মধ্যে চলে আসবে, যেহেতু প্রাইম মেম্বার সেই জন্য। তো আজকে রাত্রিবেলা হচ্ছে, এটা তো কিচ্ছু জানে না, আর কি বলো তো, বাড়িতে তো থাকে কম, তো সব জায়গায় ওর চোখ পড়ে না, লুকিয়ে রাখা ইজ ভেরি ইজি। ও কিন্তু জানেও না এটা কালকে সন্ধ্যেবেলা থেকে যে বাড়িতে আছে। তো আজকে গিফট দেওয়ার আগে একটু চেয়ারে বসিয়ে নিতে হবে, কারণ ওরই তো টাকাটা খসিয়ে এসেছি। কিন্তু আমি জানি খুব খুশি হবে, কারণ ওর ভরসায় যদি ছেড়ে দিতাম আরও হয়তো সামনের বছর গিয়ে কিনতো, আমি জানি। কারণ এই যে কিছু নেই সঙ্গে, এটার জন্য একটু দোনোমনা করছিল যে বাবা এত দাম, আবার সঙ্গে কিছু নেই, কিন্তু আবার মন ভরা ইচ্ছা যে আমি একটা নতুন আইফোন 12 প্রো ম্যাক্স কিনবো। তো এইটা একটা গিফট। আর একটা গিফট অনেক দিন আগে থেকে কিনে রেখেছিলাম, হুডি একটা, নির্মলের হুডি যেটা পরে, মানে যেটা রাফ ইউজ করে সেটা নষ্ট হয়ে গেছে, তো একটা খুব ভালো হুডি, এটা অনেক দিন আগে কিনে রেখেছিলাম, এটাও ও জানে না, ও দেখেও নি। তো সেই হুডিটা একটু দেখাই তোমাদের, দাঁড়াও আমি দেখতে পাচ্ছি না, তোমরা দেখতে পাচ্ছ কিনা, এই যে এরকম জিনিসটা, কালার কম্বিনেশনটা ভীষণ সুন্দর, আর হাতে এরকম একটা লোগো আছে। তো সঙ্গে থাকো, কথা বলে অনেকটা সময় নষ্ট করলাম, এবার রান্নাঘরে চলে যাই, ভাত ডাল যা যা করতে হবে সেগুলো করে নিই, তারপর যখন আবার কেকের প্রিপারেশনে যাব আর ডেকোরেশন করব একটু, সেগুলোর সময় আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ সঙ্গে থাকো, দেখতে থাকো ডেজ উইথ শ্রী, অনেক মজা আসছে। বাবা রে বাবা, এতক্ষণে আমার রান্না বান্না শেষ হলো বুঝলে। আর এবার হচ্ছে কেকটা বানিয়ে নেব। আমি রেডিমেড কেক মিক্সচার দিয়ে কেক বানাবো, এটাই আমি সবসময় করি, কারণ অনেক খরচ কম হয়, খাটনি কম হয়, আর পারফেক্ট হয়। কেন কি মেজারমেন্টে অনেক সময় ভুল হয়ে গেলে কিন্তু কেক খারাপ হয়, সেই সবের ভয় থাকে না। তো এই হচ্ছে আমার রেডিমেড কেক মিক্সচার, এটা চকলেট কেক, যেহেতু নির্মল চকলেট কেকই খায়। আর এর ভিতরে একটা দারুণ জিনিস থাকে, সেটা হচ্ছে একটা গ্লেজের প্যাকেট দিয়ে দেয়, যার ফলে আলাদা করে আর চকলেট গুলে গ্লেজ বানাতে হয় না। তো এই দেখো, এইটা হচ্ছে বেকিং মিক্সচারটা, কেকের মিক্সচারটা, এর মধ্যে সব দেওয়া আছে। আমাকে শুধু অ্যাড করতে হবে হচ্ছে 3টে ডিম, 100 গ্রাম বাটার, আর সামান্য একটুখানি দুধ। আর এই হচ্ছে গ্লেজের প্যাকেট, এটা এখন শক্ত চকলেট, যখন কেকটা ঠান্ডা হয়ে যাবে তখন হচ্ছে ফুটন্ত গরম জলের মধ্যে এটাকে ফেলে রাখতে হবে 10 মিনিট, ফেলে রাখলে এটা গলে যাবে, গলে গেলে এরকম করে কাঁচি দিয়ে মাথাটা একটু কেটে জাস্ট কেকের ওপর ঢেলে ব্যাস গ্লেজ হয়ে গেল। তো এইটার কোয়ান্টিটিটা খুব পারফেক্ট হয়, আর কেকটা ভালো হয়, কারণ মেজারমেন্ট করা থাকে তো সব কিছু, তাই জন্য কম বেশি হয় না কিছু। তো চলো এখন হচ্ছে ঝটপট কেকটা বানিয়ে নিই, কারণ কেকটা পুরো ঠান্ডা হওয়া খুব দরকার। চলো শুরু করি, যদিও সন্ধ্যা হয়ে গেছে সেই জন্য রান্নাঘরে আবার আলোর প্রবলেম হচ্ছে। তো এনিওয়েজ, আচ্ছা এখানে আমি দিয়ে দিচ্ছি পুরো কেকের মিক্সটা, ছোট্ট ছোট্ট চকলেট চিপসও দেওয়া আছে দেখতে পাচ্ছ। এই কোম্পানিটা অবশ্য এবছর আমি নতুন কিনেছি, অন্যান্য বছর ডক্টর ওয়েটকার কিনি। আচ্ছা এবার এর মধ্যে দেব হচ্ছে 3টে এগ, এখানে তো আবার ডিমের সাইজ হয় ML, তো M সাইজের 3টে ডিম দিতে বলেছে, তো সেটাই আমি দিচ্ছি। সব কিছু পারফেক্টলি মেজারমেন্ট ঠিক না হলেই কেক ফট। আচ্ছা আর দেবো হচ্ছে সফট বাটার, বাটারটা রুম টেম্পারেচারে থাকতে হবে, এই যে বুঝতেই পারছো একদম নরম হয়ে গেছে, বাইরে রাখা ছিল।
এইটা 175 গ্রাম। এখন 175 গ্রাম তো মাপতে পারবো না, আমি আন্দাজে অর্ধেকটা দিয়ে দিচ্ছি। প্রতিবারই তাই করি, কখনো খারাপ হয়নি। তো এবারও তাই করলাম। কারণ ইয়েটা অনেকটা থাকে, এই তোমার মিক্সটা, ব্যাটারের যে মিক্সটা দিয়েছি না, ওটা অনেকটা, বেশ ভালো সাইজের একটা কেক হয়। আর দেব হচ্ছে 100 ml দুধ। এবার আমি নিজে থেকে একটা জিনিস অ্যাড করি সব সময়, সেটা হচ্ছে ইনস্ট্যান্ট কফি। চকলেট কেকে আমি সব সময় একটুখানি ইনস্ট্যান্ট কফি অ্যাড করি, খুব বেশি না, অল্প অল্প। এটাতে সুন্দর একটা ফ্লেভার আসে। যে কোনো চকলেট কেকে একটুখানি কফি পাউডার দেবে, ইনস্ট্যান্ট কফি, অল্প একটুখানি, কিন্তু বেশি না, হাফ টিস্পুন মতো। ওকে, চলো এবারে আমি এটাকে প্রথমে লো ইয়েতে, তারপরে আস্তে আস্তে বাড়াবো, বিট করে নিই। হয়ে গেছে, 3 মিনিট ধরে করতে বলেছিল, তো একটু বেশিই করেছি। এবারে এই আমার কেক প্যান, এটার মধ্যে না খুব ভালো সাইজটা ঠিক ঠিক হয়, সেই জন্য আমি এটার মধ্যেই সবসময় চেষ্টা করি। হয়ে গেল, ঢেলে দিয়েছি। হয়ে গেল, এবারে একটুখানি ট্যাপ করব যাতে এয়ার বাবলসটা বেরিয়ে যায়। আর একটুখানি অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে আমি সবসময় কেকের ইয়েটা মুড়ে দিই, তার কারণ হচ্ছে ওপর থেকে সরাসরি হিটটা লাগে না, এর ফলে ইয়েটা সুন্দর হয়, ওপরটা না শেপটাও ভালো হয়, এরকম করে ডোমের মতো ফুলে যায় না, আর হিটটা পারফেক্ট হয়, পুড়ে যায় না ওপরটা। কাজু কিশমিশ দিলাম না, কারণ যেহেতু আমি গ্লেজ এইসব দেবো। হয়ে গেছে, রেডি। এবার আর দেরি করবো না, ঝটপট ওভেনে ঢুকিয়ে দেবো। তো আমি চিন্তা করলাম কি, আজকে যেহেতু তাড়াতাড়িও চলে আসতে পারে, কারণ এখন হচ্ছে ওদের কাজ খুব কম হচ্ছে, মাঝে মাঝেই 10টার মধ্যেও চলে আসছে, তো যেগুলো মেজার কাজ সেগুলো তাড়াতাড়ি কমপ্লিট করি। ওদিকে কেকটা বেক হচ্ছে, তো কেকটা বেক হতে আরও বেশ 40-45 মিনিট মিনিমাম লাগবে। তো ততক্ষণ আমি যেটা করব, এই দেওয়ালটাকে আমি একটুখানি ডেকোরেট করে নেব। খুব অল্প কিছু জিনিসপত্র কিনেছি, তো চলো সেগুলো আগে তোমাদের দেখাই, তারপরে আস্তে আস্তে হচ্ছে একটুখানি দেওয়ালটা সাজিয়ে দিই। তো এই যে এখানে আমার সব ডেকোরেশনের জিনিসপত্র, তো একটা একটা করে লাগাই। ওইটা হ্যাপি বার্থডে, ওইটা হচ্ছে পপার, আর এখানে আছে হচ্ছে বেলুন, এটা হচ্ছে ডেকোরেশনের আরেকটা, এটা হচ্ছে হ্যাপি বার্থডে লেখা ক্যান্ডেল, যেটা হচ্ছে কেকের সামনে থাকবে। আর ছোট ছোট এরকম গোল গোল ক্যান্ডেল হচ্ছে এই টেবিলটার উপরে দেব। তো চলো আস্তে আস্তে শুরু করি। এদিকে দেখো আমার কেক একদম রেডি। একদম রেডি। একটুখানি জাস্ট টুথপিক দিয়ে এটাকে ইয়ে করব, তারপরে
রুম টেম্পারেচারে আসার পরে ফ্রিজে একটু ঠান্ডা করে নেব। তো কাজকর্ম ফাইনালি সব শেষ। আর ওকে বলেছি যে তুমি বেরিয়ে মানে যখন রওনা দেবে তখন একবার ফোন দিও, একটা বড়া ভাজবো। তুমি আসা অবধি তাহলে খাওয়া অবধি গরম থাকবে, তখন শুরু করবো এরমভাবে বলেছি। তাহলে ফোন দেবে, আমি মোটামুটি বুঝে যাব যে ওখান থেকে বেরিয়ে গেছে। সাইকেল করে আসতে 15 মিনিটও লাগে না। তো এখন চলো তোমাদেরকে দেখাই কেকটা। ফ্রস্টিং টস্টিং কিছু দিইনি, তার কারণ হচ্ছে প্রথমত সময় নেই, দ্বিতীয়ত হচ্ছে ভালো লাগছে না, তৃতীয়ত হচ্ছে নির্মল খুব একটা ক্রিম ঠিম পছন্দ করে না, একটু সিম্পল কেকই ভালোবাসে। তো সেই জন্য শুধু চকলেট গানাশ কেক করেছি, আর ওপরটা একটি চকলেট দিয়েই ডেকোরেশন করেছি। গত বছর হচ্ছে ফ্রুটস দিয়ে করেছিলাম, স্ট্রবেরি তারপর ব্লুবেরি এরকম, আর সেজন্য এবছর চকলেট দিয়ে করলাম, কারণ ও চকলেট ফ্লেভারের কেকই একমাত্র ভালোবাসে। তো খুব সিম্পল হয়েছে, চলো তোমাদের দেখিয়ে দিই। আর হ্যাপি বার্থডে লেখাটার উপরে লাইট লাগিয়েছি, তো পরে সেটা জ্বালিয়ে দেব। তো এখন চলো তোমাদেরকে কেকটা আগে দেখাই। এই হলো আমার চকলেট গানাশ কেক, আর ভেরি সিম্পল ডেকোরেশন, কিছু চকলেট ছিল সেগুলো দিয়েই নিজের মতো সাজিয়েছি। ফ্রস্টিং দিতে চেয়েছিলাম কিন্তু নির্মল খুব একটা ক্রিম জিনিসটা খেতে ভালোবাসে না কেকে। আর এই সামনে হ্যাপি বার্থডে ক্যান্ডেলসগুলো পরে জ্বালিয়ে দেব। কেকটা কীরকম হয়েছে দেখতে বলো, আশা করি প্লেন অ্যান্ড সিম্পলের মধ্যে ভালোই লাগছে, কিন্তু জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, কিন্তু খালি চোখে বেশ সুন্দর লাগছে। আর এখানে হচ্ছে লেখাটার মধ্যে এরকমভাবে লাইট লাগিয়ে দিয়েছি, পরে জ্বালিয়ে দেব। তো আশা করি প্ল্যানটা ভালোই সাকসেসফুল হবে। তো সঙ্গে থাকো। এবারে হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে আমি চটপট একটুখানি রেডি হয়ে থাকি। আমাকে ফোন দিয়েছে যে কি বড়া ভাজবে ভাজো, আমি বেরোচ্ছি। তো এখন হচ্ছে আমি ক্যামেরা সেট করে রেখে দিচ্ছি। তো হোপফুলি সব কিছু আমি ঠিকঠাক ক্যাপচার করতে পারবো আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। আর সারপ্রাইজড হবে এটা তো ফর শিওর, যেন খুব ভালো থাকে মানুষটা, কারণ ভীষণ ভালো মানুষ। তো সঙ্গে থাকো, ছোট ছোট কিছু জিনিসেই ও ভীষণ খুশি হয়। তো সেজন্য ওকে আনন্দ দিতে পারলে আমার খুব ভালো লাগে। তো তোমরা সবাই ওকে উইশ করো। আর চলো আর কথা বলি না। সারপ্রাইজ! হ্যাপি বার্থডে! হ্যাপি বার্থডে টু ইউ! ও বাবা, আমার লালনি লালা জ্বলেছে। কি আনন্দ, কি আনন্দ! বলছে বড়া ভাজবে, আমি ভাবছি না ঠিক আছে গরম গরম গিয়ে বড়া খাবো। দরজাগুলো তো যদিও 12টা বাজতে এখন আর দেরি আছে, কিন্তু ওকে ঘরে রেখে তো আমি এগুলো করতে পারতাম না, তাহলে সারপ্রাইজটা হতো না। এখন হচ্ছে একটুখানি ফ্রেশ ট্রেশ হয়ে নিক, একটা নতুন জামা পরে, যেটা তোমাদের সকালে দেখালাম ওইটা পরে তারপরে কেক কাটবে। 12টা বাজুক, আর তখন আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ঠিক আছে, চলো সঙ্গে থাকো। আর নির্মল বাবু একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিক, এদিকে 12টা বাজুক, তারপরে আবার কেক কাটার সময় দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। আপাতত বাই বাই। বার্থডে বয় রেডি, এবারে হচ্ছে কেক কাটা হবে। আচ্ছা, আগে মোমবাতিটা নিভিয়ে ফেলো।
দারুণ হয়েছে কেকটা। নরম হয়েছে, ওই করতে হবে। তার জানে না। পছন্দ হয়েছে? হ্যাপি বার্থডে। সেই রকম। আরে বাবা, আচ্ছা এবারে হচ্ছে সেই সময় উপস্থিত। আচ্ছা সবই তো হলো, বার্থডে গিফট নেবে না? সে তো সবাই চায়। তো এবার হচ্ছে বার্থডে গিফটটা দিয়ে দিই, সঙ্গে থাকো। না তোমার গিফট। আরে বাপ রে বাপ, পছন্দ? এটা তোমার খুব দরকার ছিল। জানি তো। আচ্ছা এবারে এটা পরে আসুক, কেমন নতুন জামা? এটা তো আমার ফেলপাটা আমার ভীষণভাবে দরকার ছিল এই ঠান্ডার মধ্যে। আমি জানি তো তোমার এখন একটা ফেলপা দরকার। হাতটার লোগোটা দেখি কিরকম লাগছে। বাহ, কালারটা সুন্দর হয়েছে না, কম্বিনেশনটা। সে মোহনবাগান ক্লাব। ওকে, পছন্দ তো জিনিস? একদম ফাইনাল। একদম সাইজটাও দেখলাম ঠিক আছে, সাইজ ঠিক আছে, কালারটা খুব সুন্দর হয়েছে, কালার কম্বিনেশনটা দারুণ। কালার কম্বিনেশনটা দেখেই কিনেছি। আচ্ছা এখন আমি ফিট বাবু। আর একটা গিফট আছে। কি? আর একটা গিফট আছে, কিন্তু সেই গিফটটা পেয়ে যদি বুকে টুকে ব্যথা করে তাহলে অ্যাম্বুলেন্সে খবর দিতে হবে। তাহলে মোবাইল রেডি করে 112। চোখ বন্ধ করো। বাবারে ভয় লাগছে, আবার যদি অ্যাম্বুলেন্সে খবর দিতে হয়। হাত পাড়াও, হাত চোখ খোলো। অ্যাপেলের বক্স। ফাঁকা করে ভিতরে দেখো এবার। দাও ব্যাগটা দাও। আমি অ্যাপেলের বক্স দেখে কিছুটা সন্দেহ করছিলাম। এর জন্য আমি প্রায় 1.5 বছর আমি বসে আছি। আমি বলেছি সকালবেলা সবাইকে, এর জন্য আমি 1.5 বছর বসে আছি। আইফোন প্রো ম্যাক্স আমার লাগবে। যে কিনবে, আমি বলেছি কিনবে করছে, কিন্তু অনেকগুলো টাকার ব্যাপার তো, তাই এখনো কিনছে না, তাই আমি কিকটা দিয়ে দিলাম। আম্মা মিয়া, তাই না, ওইটা হাতে নাও। তুমি এক কাজ করো, তুমি আমাদের পাড়ার তাড়ু দেখেছো না? না। তাড়ু উকিল। হ্যাঁ তারুকে দেখেছি। না, তাড়ুকে দেখেছো, তাড়ু উকিলকে দেখোনি তুমি? না। আমি কালকে তাড়ুদার সঙ্গে যোগাযোগ করছি, আমার বউ এসে গেছে, তুই ফট। আইফোন প্রো ম্যাক্স এসে গেছে। আচ্ছা তুমি তো খুশি আছো কিনা তাই বলো, নাকি হার্ট অ্যাটাক হবে? হার্ট অ্যাটাক হবে না, আমি খুশিও হয়নি, আমি কিছুই হয়নি। আমি শুধু মানে তাড়ুদার সঙ্গে যোগাযোগ করতে হবে, আমার বউ চলে এসছে, তুমি এবার ফট। এ আইফোনটা নাকি আর বউ এতে খাওয়াবে না। থ্যাংক ইউ লিলি। তো মিডনাইট সেলিব্রেশন মোটামুটি এখানেই খতম। ভিডিওটা শেষ করার আগে তোমাদের সবার কাছে রিকোয়েস্ট করছি যে যারা ডেসবিশ্রীকে এখনো সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুবান্ধব ফ্যামিলি মেম্বারদের সঙ্গে ডেসবিশ্রীকে একটুখানি পরিচিতি করিয়ে দিও। আর সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিও। আর নির্মলবাবুকে সবাই বড়রা আশীর্বাদ করো। আর যারা বন্ধুবান্ধব আছো বা ছোটো আছো, যারা দাদা বলো, তারা সবাই অনেক ভালোবেসো। আর বড়রা আশীর্বাদ করো যেন ভালো থাকে, সুস্থ থাকে। আর বুকে ব্যথা ওঠেনি, খুশি হয়েছে। বুক ব্যথাটা উঠবে যখন আর কি খাটে বসে বা সোফায় বসে যখন ঘাটা শুরু করবো। আইফোন সিরিজ মানে যে কটা আছে মোটামুটি আমার খুব ভালো লাগে, আমি ব্যবহার করেছি, ভীষণ ভালো, ভীষণ প্রিয় আমার। থ্যাঙ্কস আ লট। তোমারই তো পুরো মেসির মতন কিক মেরেছে। 2021-এ গিয়ে কিনতো, তাই জন্য কিনে দিয়েছে। আগামী 2-3 মাস হচ্ছে একটুখানি একটু খরচ বাঁচিয়ে চলতে হবে, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, চিড়ে ভাজা, চিড়ে সেদ্ধ। ওকে চলো সবাই তাহলে আজকের মতন গুড নাইট। অনেক রাত হয়ে গেছে, কালকে জমিয়ে বার্থডে খাওয়া দাওয়া হচ্ছে। কিন্তু সকালে উঠে আবার কতগুলো কাজ আছে। হ্যাঁ কালকে সকালে আবার একটু বেরোতে হবে, কেন কি ইন্স্যুরেন্স অফিসে যেতে হবে, তার জন্য।
তো ঠিক আছে, তারপরে খাওয়া দাওয়াটা থাকছে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো ডেজ উইথ শ্রী। আজকের মতন বললাম বাই বাই, গুড নাইট বলে দাও, হ্যাপি গুড নাইট। বার্থডে নির্মশীল, গুড নাইট, থ্যাংক ইউ।